আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেছেন, বেলতলা বাজারে আম ব্যবসায় চাঁদাবাজি কয়েক গুণ বেড়েছে এবং এই দুর্নীতির বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গত বছর শেখ হাসিনার আমলে আমি 750 টাকা চাঁদা দিয়েছিলাম, এবার দিতে হয়েছে 1500 থেকে 3500 টাকা পর্যন্ত। তারেক রহমান জানান, গত বছর মসজিদ কমিটি, বাজার কমিটি ও শ্রমিক ইউনিয়ন মিলে সর্বোচ্চ 750 টাকা নিয়েছিল। এবার সেই চাঁদার পরিমাণ 3 থেকে 4 গুণ বেড়ে গেছে। তিনি বলেন, আমি সবসময় বাজারে উপস্থিত থাকি না। আমার ট্রাক আটকে দেওয়ার পর আমি ওসি ও সেনাবাহিনীর কাছে ফোন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারেক রহমান আরও দাবি করেন, চাঁদাবাজির পেছনে বাজারে সক্রিয় 3টি রাজনৈতিক দলের লোকজন জড়িত। মসজিদ কমিটি এখনো আগের মতোই 100 টাকা নিচ্ছে, কারণ তাদের শক্তি কম, কিন্তু অন্য পক্ষগুলো ব্যাপক হারে অর্থ আদায় করছে। তিনি প্রশ্ন তোলেন, এই চাঁদাবাজি বন্ধ করা কি ডক্টর ইউনূসের সরকারি দায়িত্ব ছিল না? সেনাবাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে কি এই অনিয়ম বন্ধ করা যেত না? তিনি উদাহরণ টেনে বলেন, ফখরুদ্দিন সরকারের সময় 3 মাসেই চাঁদাবাজি বন্ধ হয়েছিল, অথচ ডক্টর ইউনূসের সরকার 10 মাসেও তা পারেনি। নিয়োগ ও বদলি বাণিজ্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। আসিফ মাহমুদরা নিজের মন্ত্রণালয়ে বাবাকে ঠিকাদার বানায়, ওয়াসাতে দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়, পাঠ্যপুস্তকে এনসিপি জালিয়াতি করে। এসব কি গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল? প্রশ্ন রাখেন তারেক।